আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার চুনারুঘাট। আপনাদেরকে আমি দেখাবো, আজকে আমি এসেছি ১ নং গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মানিক ভান্ডারে। এখানে আমাদের একটা অনেক বড় একটা কার্যক্রম আছে, বিশেষ করে ড্রাগন ফলের কার্যক্রম, মনোয়ারা জহুর অ্যাগ্রো ফার্ম। তো এখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে কি কি কার্যক্রমগুলো আছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আমি যদি বলি যে আমাদের যে এখানে ড্রাগন বাগানটা আছে, মোট 252 জমির উপর গড়ে উঠেছে। এবং এই ড্রাগন বাগানের যে মালিক, উনি একজন প্রবাসী এবং উনি ইতিমধ্যে কোথায় থাকেন? সৌদি আরবে থাকেন। এই ড্রাগন বাগানের বয়স মোটামুটি 3 বছর। এবং এই 3 বছরে আমি যদি একটু তথ্য দিতে চাই যে প্রথম বছরে কিন্তু আমাদের এই ড্রাগন বাগানের যে মালিক, তার সাথে আমি কথা বলেছি। পাশাপাশি এখানে যারা দেখাশোনা করেন, এখানে আমাদের সাথে আছেন শাহিন আহমেদ, এবং পাশাপাশি এখানে আছে মহিবুর, এবং আরও একজন আছেন, তিনি এখানে অনেক পরিশ্রম করেন, আমাদের আব্দুল আহাদ। তো আমরা একটু শুরুতেই যদি আমরা একটু কথা বলবো, আমাদের যে কৃষক ভাই যারা অনেক পরিশ্রম করছেন এখানে। 2021 সালে যখন এই ড্রাগন বাগানটা প্রতিষ্ঠিত হয়, তখন প্রথম বছরে কত টাকার মতো খরচ হয়েছিল? আসসালামু আলাইকুম। প্রথম বছর ইনশাআল্লাহ আমাদের 14 লাখ টাকা আসছে বেচা কিনা 14 লাখ টাকা এসেছিল প্রথম বছরে। আপনারা কত বিনিয়োগ করেছিলেন, কত টাকা এই বাগান তৈরি করতে? 52 লক্ষ টাকা গেছে সব মিলিয়ে 52 লাখ টাকা এখানে খরচ হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি একটু দেখাতে চাই যে বিশেষ করে এখানে ড্রাগন বাগান কিন্তু একবার প্রতিষ্ঠা করলে এটা মোটামুটি 20 থেকে 25 বছর পর্যন্ত একটানা কিন্তু ফল দেবে। এবং এখানে আপনাকে প্রথমবার বিনিয়োগ একটু বেশি করতে হবে, এর পরের বছরগুলোতে কিন্তু এর বেনিফিটটা বা এর যে মুনাফা, লাভটা আপনি দেখতে পাবেন। এবং এখানে যেহেতু 1750 পিলার লেগেছে, এবং এই পিলার তৈরি করার খরচ আছে এখানে চারা 7500 চারা লেগেছে, এর খরচ আছে। পাশাপাশি যেহেতু এটা একটা টিলা জমি, আমরা যদি একটু দেখাই এই বাগানটা, যেটা একটা টিলা জাতীয় জমি, এবং এখানে পানির একটা ক্রাইসিস থেকে যায়, সেচের যেহেতু দরকার হয়। তো এখানে কিন্তু আমার যে এখানকার যে মালিক, আমাদের কৃষি উদ্যোক্তা, উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু পাইপ আছে। একটু গাছের গোড়াটা একটু দেখান। এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে মোটর যদি ছেড়ে দেওয়া হয়, সবগুলো গাছের গোড়ায় কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে এই পানিটা পৌঁছে যায়, সেচটা চলে যায়। এবং এ কারণেই প্রথম বছরে খরচ 52 লাখ টাকা হয়েছে। এবং 1 বছর পর, অর্থাৎ 10 থেকে 12 মাসের মধ্যেই এই ড্রাগন বাগানে ফল ধরেছিল, এবং প্রথম বছরেই 14 লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন। এবং পাশাপাশি গত বছর 2023 সাল, এটা হচ্ছে দ্বিতীয় বছর গিয়েছে এই ড্রাগন বাগানের। এবং গত বছর কিন্তু এই ড্রাগন বিক্রি করেই 20 লাখ টাকার ড্রাগন বিক্রি করা হয়েছে। এবং এবার হচ্ছে তৃতীয় বছরে ইতিমধ্যে প্রথম লটের যে ড্রাগন ইতিমধ্যে তারা বিক্রি করেছেন, এবং প্রথম লটেই তারা প্রায় 5.5 লাখ টাকার ড্রাগন ঢাকায় বিক্রি করেছেন। এবং হয়তো 7 দিন পর আবার দ্বিতীয় লটের যে ড্রাগন, এটা তারা হারভেস্ট করে নিয়ে যাবেন। ড্রাগন এমন একটা ফল যেটা বছরের এপ্রিল মাসের শেষের দিকে এটা ফুল আসা শুরু হয়, এবং অক্টোবর মাস পর্যন্ত এই ড্রাগন গাছে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ড্রাগনের কিন্তু ফুল থেকে পরাগায়ন হওয়ার পর মাত্র 25 থেকে 30 দিনের মধ্যেই আপনি এই ড্রাগনটা বিক্রির উপযোগী হয়। এবং যেহেতু মোটামুটি 1 মাস পরই একটা গাছ থেকে ফল সংগ্রহ করা যায়, এবং এটা কিন্তু 1 বছর যদি 12 মাসকে আমরা ভাগ করি, 12 মাসের মধ্যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট 7 মাস এই ড্রাগনটা পাওয়া যায়। বাকি 5 মাস এই ড্রাগনটা এটা ফুল আসে না। এর কারণটা হচ্ছে, আমাদের ড্রাগনের যে ফুলটা, এটা মূলত সূর্যের আলো কমপক্ষে 12 ঘন্টা লাগে। যেহেতু এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি থাকে, এই কারণে কিন্তু এখানে ড্রাগনের ফুলটা এই গাছে চলে আসে এবং ফল গাছে থাকে। এবং পাশাপাশি অন্য যে সময়টা, শীতের সময়টা, এখানে আমাদের দিনের দৈর্ঘ্যটা অনেক কম থাকার কারণে ফুলটা আসে না। তবে কেউ যদি কৃত্রিমভাবে এই সূর্যের আলোর যে কৃত্রিমভাবে যদি 12 ঘন্টার অতিরিক্ত যদি আলো দেওয়ার ব্যবস্থা করে, তাহলে কিন্তু সারা বছরই এই ড্রাগনটা আমরা সংগ্রহ করতে পারবো গাছ থেকে।
তো আমি আরেকটু কথা বলবো যে আমাদের এই কৃষক ভাই আব্দুল আহাদ উনি কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে অনেক প্রশিক্ষণে এই ড্রাগনের উপর অনেক প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি আমাদের এখানে নার্সারি, এই ড্রাগনের পাশাপাশি তারা কিন্তু নার্সারিও করেছে এবং সেখানে কিভাবে চারা উৎপাদন করতে হবে এই কাজটা কিন্তু তারা করছেন এবং ইতিমধ্যে প্রায় 18,000 চারার মতো তাদের নার্সারিতে রয়েছে। এবং যে কেউ যার দরকার আছে ড্রাগনের চারা, আপনারা চাইলে কিন্তু এই নার্সারি থেকে এই ড্রাগন চারাটা সংগ্রহ করতে পারেন। তো আমি বলবো যে আমাদের কৃষি বিভাগ থেকে আপনি আসলে কি সহযোগিতা পেয়েছেন প্রথম থেকে? তো আপনি যখন চারা রোপণ করি তখন তো আপনারা আসলেন আমরা পরামর্শ দিলেন এইভাবে লাগান। আমরা তো প্রথমে আপনারা প্রথম অনুযায়ী আমরা এইগুলো গাছ লাগাইছি। তারপরে তো মাঝে মাঝে আসে আপনারা দেখলেন কি দেওয়া লাগবে, জৈব সার কীভাবে কী সার দেওয়া লাগবে এগুলো দেখাচ্ছেন, বলছেন। তারপরে ওই যে সেচের পানি দেওয়ার মেশিন ওষুধ দেওয়ার মেশিন পাইছি, আরও ট্রেনিং পাইছি। ট্রেনিং তো কিছুদিন পরে আমাদের ট্রেনিং দেওয়াইছেন কীভাবে করতে হবে, এগুলো পাইছি সুযোগ সুবিধা, রক্ষণাবেক্ষণ সব কিছু করতেছেন। তারপরে আগামী সামনেও তো আরও আশাবাদী যে আরও অনেক কিছু পাবো আপনাদের কাছে, এই আশাবাদীদেরকে আমরা সুবিধা পাইয়ে গেছি আর কি। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু দেখাতে যাচ্ছি। এখানে আমাদের ড্রাগন বাগানে 7,500 চারা এখানে লাগানো আছে। এর পাশাপাশি আমার যে কৃষক ভাই উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এই সাইডটা দেখি একটু, এখানে লম্বা একটা সারি দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বস্তায় আদা চাষ করা হয়েছে। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম বস্তায় আদা চাষ এবং এর যে লাভটা, কি রকম লাভ হয় এক বছরে, এটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানেও কিন্তু এই কৃষক ভাই এই যে জায়গাটার সঠিক ব্যবহার করেছেন এবং বস্তায় প্রায় 2000 বস্তায় আদা চাষ করেছেন এবং আমি আশা করি যে এখান থেকে একটা বাড়তি তার লাভ থাকবে। এবং পাশাপাশি আরও কিছু জায়গা আছে যেখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আরও কিছু জায়গা আমরা বস্তা আদা চাষের ব্যবস্থা করে দেবো। আমি একটু শাহিন ভাইয়ের কাছে জানতে চাবো যে এবারে আপনাদের এই ড্রাগন বাগান থেকে ড্রাগন বিক্রি করে আপনাদের লাভবান কেমন হতে পারেন বা এরকম লক্ষ্যমাত্রা কেমন? ধন্যবাদ স্যার, উপজেলা কৃষি অফিসার। আমরা এবার লক্ষ্যমাত্রা প্রায় 70-75 লক্ষ টাকা টার্গেট আছে, এরকম বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে 70 থেকে 75 লাখ টাকা এই বছরে তাদের টার্গেট এই ড্রাগন বিক্রি করে। পাশাপাশি কিন্তু যেহেতু তারা চারা উৎপাদন করে থাকেন, এই চারা থেকে আলাদা কিন্তু তাদের একটা লভ্যাংশ আসবে চারা বিক্রি করে। এবং পাশাপাশি এখানে আরও তারা বস্তায় আদা চাষ করেছে, সেই আদা উত্তোলন হলেও সেখান থেকে কিছু লাভ আসবে। ধন্যবাদ।